সবাই হাল খাতানোর খাতা নিয়ে যাচ্ছেন, আমি হাল ফেরানোর খাতাতে সিঁদুর লাগিয়ে নিয়ে এলাম। নববর্ষের সকালে তমলুকে শোভাযাত্রায় শুভেন্দু অধিকারী। আজকে বাংলা নববর্ষ, এই বঙ্গের সূচনা করেছিলেন রাজা শশাঙ্ক। আজকের দিনে জয় শশাঙ্ক জয় বঙ্গ, মঙ্গলঘট প্রতিষ্ঠা হবে এবং সবাই নিজের হাল ফেরানোর কথা বলার সাথে সাথে রাজ্যের হাল ফেরানোর প্রার্থনা করুন। খুকুমনি হার্বাল লিকুইড সিঁদুর তুলসী ও চন্দনের গুণে সমৃদ্ধ। এটি ত্বকের পক্ষে যেমন সহায়ক, ব্যবহার করাও তেমনই সহজ। এই রাজ্য বেহাল, হিন্দু পলায়ন হচ্ছে, তাই হাল খাতার সাথে সাথে রাজ্যের হাল ফেরানোর জন্য আপনারা প্রার্থনা করুন। আমরা ঐতিহ্যবাহী শ্রী চৈতন্যদেবের প্রভুর স্পর্শে যে মহাপ্রভুর মন্দির, সেখান থেকে প্রভাতী শোভাযাত্রা শুরু করেছি। মঙ্গলঘট, তুলসী রানী, মৃদঙ্গ, ঢাক, খঞ্জনি, সনাতন হিন্দু রীতিনীতি মেনে এই শোভাযাত্রা এগিয়ে যাচ্ছে। মা আমার সাথে আছে, মায়ের আশীর্বাদেই এখান থেকে আমি দুবার এমপি হয়েছি। মা বর্গভীমার প্রচুর আশীর্বাদ আমার উপর আছে এবং এখানকার অধিকারী পরিবার আমার আত্মীয়। এখানে আমি সাংসদ হওয়ার পরে পুকুর সংস্কার, পাড় বাঁধানো, একাধিক মায়ের সেবা দান করার কাজ আমাকে করার সুযোগ দিয়েছে। বাইকে আগুন, ভাঙচুর চালিয়ে উল্টে দেওয়া হয় কলকাতা পুলিশের ভ্যান। ভাঙড়ের বালিকাতায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ, বাঁশে লাগানো পেরেক দিয়ে ভাঙড়ে তাণ্ডব। কলকাতায় আসার পথে আইএসএফ সমর্থকদের পুলিশের বাধার অভিযোগে তুলকালা। পূর্ব ঘোষিত কর্মসূচি, তাও এড়ানো গেল না হিংসা। কিভাবে নির্বিচারে তাণ্ডবের সুযোগ পেল দুষ্কৃতীরা, উঠছে এই প্রশ্ন। মুর্শিদাবাদের পর ভাঙড়েও অশান্তির আগুন, গ্রেফতার করা হয়েছে ৮ জনকে। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, দেখো, গতকালকে দেখতে পাওয়া যায় যে মুর্শিদাবাদের পরবর্তীকালে আরেক মুর্শিদাবাদের কার্যত চেয়ারনায় দক্ষিণ ২৪ পরগনা ভাঙড়ে। এখন সেখানে গতকালকে তুমি জানো, গতকালকে যে পরিস্থিতি তৈরি হয়, একেবারে সেই জায়গায় পুলিশের গাড়িতে ভাঙচুর থেকে শুরু করে অগ্নিসংযোগ, এমনকি পুলিশ জানাচ্ছে পুলিশের ওপরও হামলার ঘটনা ঘটেছে। একাধিক পুলিশ কর্মী আহত হয়েছে এবং দীর্ঘক্ষণ ধরে বাসন্তী হাইওয়ে যে রোড, সেই রোডও অবরুদ্ধ হয়ে থাকে। এবং এই ঘটনাকে পরবর্তীকালে পুলিশ জানাচ্ছে ঘটনার সময় ২ জনকে প্রথমে আটক করা হয়েছিল এবং রাতভর বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে মোট ৮ জনকে পুলিশ জানাচ্ছে তারা গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। গতকাল ওয়াকআউট সংশোধনী বিলের প্রতিবাদ এবং সেখানে আইএসএফ কর্মী সমর্থকরা তারা কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়া আসছিল এবং সেক্ষেত্রে পুলিশ যখন তাদেরকে আটকায় এবং তারপরই পরিস্থিতি কিন্তু বদল লক্ষ্য করা যায়। এবং প্রথমে বাসন্তী হাইওয়ে সেখানে অবরোধ করেন আইএসএফ এর কর্মী সমর্থকরা এবং এর পরবর্তীকালে পুলিশ যখন সেই অবরোধ হটাতে যায়, তারপরে কিছুক্ষণের মধ্যে সেই অবরোধ সরে গিয়ে দেখা যায় সোনপুর বাজার ভাঙড়ে, সেখানে রণক্ষেত্রের চেয়ার নেয় এবং পুলিশের একের পর এক মোটর বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশের যে ভ্যান রয়েছে সেই ভ্যান সম্পূর্ণ উল্টে দিয়ে তাতেও অগ্নিসংযোগের চেষ্টা পর্যন্ত করা হয়। তবে পুলিশ জানাচ্ছে গোটা ঘটনার পিছনে কোনো পরিকল্পনা রয়েছিল বলে তারা মনে করছেন, কারণ এবং সেই মতোই যাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাকিদের খোঁজও কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এলাকায় কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল, তবে পুলিশ জানাচ্ছে বেশ কয়েকজন পুলিশ কর্মীও এই ঘটনায় আহত হয়েছেন এবং এই ঘটনায় মোট এখনো পর্যন্ত ৮ জন গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। গতকালকে ভাঙড়ের যে পরিস্থিতি দেখেছো এখন উত্তপ্ত হয়ে ওঠে এবং সেই ঘটনার পরে পুলিশ জানাচ্ছে ৮ জনের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য দ্বারা মামলা রুজু করা হয়েছে।